আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো ডিম আলুর তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এই ডিমটাই রান্না করে আপনাদেরকে দেখাবো। এখানে আলু নিয়েছি, আলু দিয়ে ডিমটা রান্না করব। চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ডিমটা এখন একটু ভেজে নিব। ডিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ হলুদ দিলাম, অল্প একটু লবণ দিলাম। লবণটা আর হলুদটা দেওয়ার পর এখন ডিমটাকে আমি ভেজে নিব। হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজতে যাবেন না, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। আমি হালকা ডিমটা ভেজে নিলাম। ডিমটা আমার ভাজা হয়েছে। এখন আমি তেলের থেকে ডিমটাকে তুলে নিলাম। ডিমটা তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে এর মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিব। ডিমটা তোলা হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। 3টা তেজপাতা দিলাম, 2 টুকরা দারচিনি দিলাম, 4টা এলাচ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে মশলার সাথে ভেজে নিলাম। পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটা পানির সাথে মিশিয়ে নিলাম। যে মটরশুঁটি আলু কেটে রেখেছি তা এই মশলার সাথে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মটরশুঁটিটা কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি তরকারিটা নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে আবারও নেড়ে দিলাম। এখন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলু মটরশুঁটি কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর একটু নেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিতে হবে। আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটা আমি নেড়ে দিলাম। যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে আগেই, ওই কারণে বেশিক্ষণ রান্না করতে হবে না। আবারও ঢেকে দিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটা নেড়ে দিলাম। তরকারিটা আমার রান্না হয়ে গেছে। যেহেতু ডিম আলুর ঝোলের তরকারি, ওই কারণে ঝোল ঝোল রাখতে হবে, কারণ আলু ঠান্ডা হয়ে আসলেই ঝোলটা টেনে যায়। এইভাবে একবার ডিম আলু দিয়ে তরকারিটা রান্না করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।